হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আমি বাড়িতে চলে যাব, এর জন্য টুকিটাকি কেনাকাটা করলাম। আর কি কি কেনাকাটা করলাম আজকে এই ব্লগে সেটাই দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। এই যে দেখতে পাচ্ছেন আমার এই নতুন ব্যাগটা, এটা কিন্তু বাড়িতে যাওয়ার উপলক্ষে আমি কিনে ফেলি। ব্যাগটা সামনাসামনি আমার কাছে এত বেশি ভালো লাগে যা কি আর বলবো। আমি তো প্রথম দেখাতেই দোকানে যাওয়ার পরে এটাই চুজ করে ফেলি যে এটাই নিয়ে নেব। তো যেমন কথা তেমন কাজ, ব্যাগটা যেহেতু আমার পছন্দ হয়েই গিয়েছে তাই সঙ্গে সঙ্গে কিন্তু আমি ব্যাগটা নিয়ে ফেলি। আর আমার হাতে যে রিং দুইটা দেখছি, এটা আমি নিউ মার্কেটের রাস্তার পাশ থেকে কিনি। দুইটা আমার 50 টাকা করে, মোট 100 টাকা নিয়েছে। রিং দুটাও অনেক সুন্দর ছিল। ইদানিং কেন জানি না, স্বর্ণ হোক বা এমনি হোক, যে আংটি দেখি না কেন হাতে পড়তে অনেক বেশি ভালো লাগে, তাই নিয়েও ফেলি। সঙ্গে সঙ্গে চোখের সামনে সুন্দর সুন্দর রিং পাইলে। এগুলো ছাড়াও আরো টুকিটাকি অনেক শপিং করা হয় যেগুলো দেখাইলাম না। আর এই তো আমার এই লাগেজটা বের করার পর দেখেন আয়েশের অবস্থা, ও কি যেন এটার ভিতরে ঢুকাই রেখে ঘুমাই গেছে, ওই নিজেই ভালো জানে। তারপরে এই তো রাতে আমরা বের হয়ে যাই বাসা থেকে বাসে ওঠার জন্য। রাতের এই ঢাকা শহর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, যদিও আমার রাত্রে বের হইতে একদমই ভালো লাগে না, কিন্তু বাড়িতে যখন আসবো তাই রাতে তো বের হইতেই হবে। আর এই যে দেখেন আমি গাড়ির ভিতর থেকে ভিডিও করছিলাম আর ঢাকাকে অনেক বেশি মিস করব এটাই ভাবছিলাম। আমি যেমন ঢাকাকে মিস করব ঠিক তেমনই ঢাকাতে যাওয়ার পর আমি আমার বাড়িকে অনেক বেশি মিস করি। তো কথা বলতে বলতে এই তো সিরাজগঞ্জে যখন আমরা নামি ফুড ভিলেজে, তখন দেখি এই গাছটার মধ্যে এত বেশি পাখি ছিল যা একদম বলার বাইরে। অনেক বেশি পাখি ছিল এবং সেগুলো সবাই ওখানে দাঁড়িয়ে ভিডিও করছে, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। এদিকে এরা বাবা ছেলে এত বেশি ঘুমাচ্ছিল, ওরা পুরো রাস্তায় এভাবে ঘুমাইতে ঘুমাইতে চলে আসছে। সচরাচর এমনি বাহিরে গেলেও আয়েশ কিন্তু আমার কাছে খুব বেশি একটা আসে না। তার উপর এখন তো বাস জার্নি করতেছি, তাহলে বুঝতেই পারতেছেন। এইদিকে আমি বসে বসে একা একাই বোর হচ্ছিলাম, শুধু বসে বসে ভাবছিলাম কখন বাড়িতে যাব, কখন বাস থেকে নামবো। আর এই তো কথা বলতে বলতে আমরা গাইবান্ধায় কিন্তু নেমেও যাই। গাইবান্ধায় নামার পর আমার কি যে শান্তি লাগছিল আমি আসলে বলে বোঝাইতে পারবো না। আর এই তো এই জায়গাটা দেখার পর আমার মনে পড়লো আমাদের জায়গাটার কথা। এখানে কেন জানি না অনেক বেশি মায়া পড়ে গিয়েছে আমার। ঠিক এই জায়গাটায় আমরা আসলে ভবিষ্যতের জন্য একটা জায়গা নিয়ে ফেলছি, এজন্য হয়তো বা এখন অনেক বেশি মায়া কাজ করে। এর মধ্যে বাড়ি থেকে অনেকবার ফোন এসেছে আমার ময়নাদের, ওরা শুধু ফোন দিয়ে বলতেছে ময়না তুমি কোথায়, তুমি আসবা কিনা, তুমি ফাঁকি দিলা কিনা। আসলে সবাই অনেক বেশি এক্সাইটেড আমি বাড়িতে আসবো, জন্য কেন জানি না, কিন্তু আমিও অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমি বাড়িতে যাচ্ছি। আর এই তো আমার বাবা অনেক বেশি খুশি ছিল, সে মনে হয় বুঝে গিয়েছিল যে সে তার নানা বাড়িতে চলে যাচ্ছে। আর একটা মজার কথা কি জানেন, তাকে যখন রাতে আমি রেডি করে দিচ্ছিলাম সে কিভাবে যেন বুঝে গিয়েছিল যে সে তার মামার বাড়ি চলে যাবে। আর তখন থেকে সে বলছিল যে তাই মামার বাড়ি যাই। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে আমাদের এলাকার খুব ভাইরাল একটা রাস্তায় আমরা চলে এসেছি। এই রাস্তাটা আসলে এত বেশি ভালো লাগে, শুধু আমাদেরই না, এই রাস্তাটা মনে হয় ইদানিং সবারই অনেক বেশি ভালো লাগে। এমনকি আমরা এখন মাঝে